নমস্কার বন্ধুরা, স্বাস্থ্য সচেতন চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন আলোচনা করব প্রত্যেকের একটু যখন 40 বছর বয়স হয়ে যায় বা 45 বছর বয়স হয়ে যায়, তখন আমরা শারীরিক দুর্বলতায় কিছুটা ভুগতে থাকি। তার প্রধান কারণ হচ্ছে আমাদের শরীরে বেশ কিছুটা ক্যালসিয়ামের অভাব দেখা দেয় এবং ভিটামিনের অভাবও দেখা দেয়। তো সে কারণে আমরা শারীরিক অসুস্থতায় ভুগতে থাকি। হয়তো বা কেউ ভালো মতো হাঁটতে পারছেন না, বা কারোর কাজকর্ম করার এনার্জি কমে যায়, কিংবা কারোর ঘুম কমে যায়, কিংবা কারোর খিদে কমে যায়, ইত্যাদি নানান সমস্যা দেখা দেয়। তো এগুলো থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য কি করতে পারি? প্রথমত তো ডক্টরকে দেখানো উচিত যে কার শরীরে ভিটামিনের অভাব বা ক্যালসিয়ামের অভাব বা প্রোটিনের অভাব। সেই অনুপাতে আমাদের খাদ্য গ্রহণ করা উচিত এবং সঠিক সময়ে খাদ্য গ্রহণ করা উচিত। সকালে আপনারা 8টা সাড়ে 8টার মধ্যে ব্রেকফাস্ট সারবেন, যেটা প্রাতরাশ বলা হয়, সেটা অবশ্যই খাওয়া উচিত। অনেক বেশি দেরি করলে আমাদের যে খিদে সেটা কমে যেতে পারে। তো সকালে খাওয়ার পরে 2 ঘন্টা পরে আবার কিছু হালকা টিফিন করা উচিত। এইভাবে 3-4 ঘন্টা পরে পরে আমাদের সারাদিন খাদ্য গ্রহণ করা উচিত। তাহলে আমাদের শরীরের যে ভিটামিনের অভাব হয় সেটা অনেকটা কভার আপ করা যায়। আমরা অনেকক্ষণ যদি না খেয়ে থাকি তাহলে আমাদের শরীরে দুর্বলতা বেশি পরিমাণ আসে। তো আমরা সঠিক সময়ে সঠিকভাবে এবং সঠিক পরিমাণে খাবার যাতে খেতে পারি সেদিকে নজর দিতে হবে। আমরা হয়তো সকালে কিছুটা খাবার খাওয়ার পরে অনেকক্ষণ না খেয়ে আছি এবং দুপুরবেলা দুপুর 2টোর সময় এক থালা ভাত খেয়ে নিলাম। এটা শরীরে বেশি কাজে লাগে না, বরং অনেকক্ষণ না খেয়ে থাকার ফলে পিত্তরস পড়ে, তার জন্য অ্যাসিড হতে পারে এবং শরীরে নানান রকমের দুর্বলতা হতে পারে। এবারে আসবো ভিটামিনের কথায়। এমন খাদ্য গ্রহণ করবেন যাতে ভিটামিন এবং প্রোটিন, ক্যালসিয়াম, খনিজ লবণ, নানান রকমের খনিজ পদার্থ সঠিক পরিমাণে থাকে। শাকসবজি একটু বেশি করে খাবেন, ফলমূলও খাবেন। পরিমাণ মতো সব কিছু যদি খাবার আপনারা খেতে পারেন তাহলে আমাদের শরীরে যে ক্যালসিয়াম বা ভিটামিনের অভাব সেগুলো অনেকটা কভার আপ করা যায়। তো বন্ধুরা, আপনারা অনেকেই খাবার খান, আবার জল বা পানীয় কম খান। আপনারা যদি পানীয় সঠিক পরিমাণে খেতে পারেন সারাদিন খাদ্যের সঙ্গে, তাহলেও আপনাদের শরীর অনেকটা সুস্থ থাকে। যেমন আপনারা বিভিন্ন ফলের জুস বানিয়ে খেতে পারেন, জলের মধ্যে দই দিয়ে শরবত বানিয়ে খেতে পারেন, আর পরিমাণ মতো পরিষ্কার পানীয় জল পান করতে পারেন। তো এইভাবে সারাদিন খাদ্য এবং পানীয় সঠিক পরিমাণে সঠিক সময়ে যদি খেতে পারেন তাহলে অনেকটাই সুস্থ সবল থাকবেন। আর যেটা ক্যালসিয়াম বেশি পরিমাণ কমে যাচ্ছে, সেখানে ক্যালসিয়াম ট্যাবলেট বা ভিটামিন ট্যাবলেট আপনারা ডক্টরকে দেখিয়ে তাদের পরামর্শ অনুসারে খেতে পারেন। তাহলে আপনাদের শরীর সুস্থ ভালো থাকবে। আর ছোট বাচ্চাদের যারা ঠিকঠাক খাবার খায় না তাদেরকে ডক্টর বলেন যে হরলিক্স বা নানান রকমের প্রোটিন খাদ্য যেগুলো আছে সেগুলো খেতে বলে। তাদেরকে খাওয়াবেন যাতে তারা সুস্থ সবলভাবে বেড়ে উঠতে পারে। বাচ্চাদের বিশেষ করে প্রয়োজন যে তাদের সঠিক বুদ্ধির বিকাশ হচ্ছে কিনা, সঠিক শারীরিক উচ্চতার বিকাশ হচ্ছে কিনা, এগুলো দেখার একান্ত প্রয়োজন। পরবর্তীকালে কোনো বাচ্চা যাতে অসুস্থ না হয়ে পড়ে সেগুলো দেখা উচিত। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, আবার কোনো অধ্যায়ে আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ সকল।